Hello everyone, welcome to VSC Vivekananda School of Competitive Exam. VSC এর ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আসলে সবাই খুব ভালো আছো। দেখো, তোমরা নিশ্চয়ই জানো রেলওয়ের পরীক্ষা একদম সামনেই। তাই রেলওয়ের কথা মাথায় রেখেই আমরা একটা সিরিজ স্টার্ট করেছি। এটা হচ্ছে রেলওয়ে স্পেশাল সুপার ব্যাচ। এখানে আমরা কি করছি, রেলওয়ে পরীক্ষার জন্য যে টপিকগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথসের, আমরা সেই টপিকগুলো আলোচনা করছি। আজকে আমরা শুরু করব হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, মানে হচ্ছে লম্ব এবং উচ্চতার কোশ্চেন। তোমরা দেখবে এই লম্ব উচ্চতার কোশ্চেন মানে হাইট এন্ড ডিস্টেন্সের কোশ্চেন শুধুমাত্র এসএসসি রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট নয়, পাশাপাশি এসএসসি এবং পিএসসি সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা ত্রিকোণমিতির একটা পার্ট। তাহলে দেখো, আমরা এই টপিকটা আমরা সাইন থিটা কস থিটা অ্যাপ্লাই না করে কিভাবে রেশিও দিয়ে খুব সহজে সলভ করতে পারি সেটাই আমরা দেখবো আজকে। ওকে, তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা পড়বো হচ্ছে ট্রিগোনমেট্রির পার্ট হাইট অ্যান্ড ডিস্টেন্স। দেখো, ট্রিগোনমেট্রি বা ত্রিকোণমিতি ডিলস উইথ দ্য জিওমেট্রি অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজের বিভিন্ন প্রপার্টি নিয়ে কে কাজ করে, বিভিন্ন প্রপার্টি নিয়ে কাজ করে হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে দেখো, তোমাদের বুঝতে হবে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে কি বোঝায়। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো, এই ত্রিভুজের এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এই দুখানা বাহু পারপেন্ডিকুলার, তাহলে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজে সমকোণের ঠিক বিপরীত দিকের বাহুটাকে আমরা বলি হচ্ছে হাইপোটেনিউস, বা বাংলায় বলা হয় অতিভুজ। মনে রাখবে, সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু কোনটা, সবথেকে বড় হচ্ছে অতিভুজ। যদি আমরা এই কোণটাকে থিটা ধরি, যে কোণটাকে থিটা ধরবো তার ঠিক বিপরীত দিকের বাহুটাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, এটাকে বলবো হচ্ছে বেস বা ভূমি। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ, যে কোণটা আমরা থিটা ধরবো তার বিপরীত বাহুটাকে বলা হয় পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস। পাইথাগোরাস কি বলেছে, আসলে আমরা সবাই স্কুলে পড়েছি। পাইথাগোরাস বলেছে হচ্ছে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যোগ করলে কি হয়, অতিভুজের স্কয়ার, মানে পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এইচ স্কয়ার, তাই তো? তাহলে দেখো, কোন একটা সমকোণী ত্রিভুজের যদি লম্বটা হয় 3 সেন্টিমিটার, ভূমিটা হয় 4 সেন্টিমিটার, অতিভুজটা কত হবে? দেখো, আমরা কি করলাম এক্ষুনি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার গুলো অতিভুজ স্কয়ার হবে। তাহলে 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে 16, যোগ করলে কি হবে, অতিভুজের স্কয়ার। দেখো, এই দুটো যোগ করলে কত হয়, 9 আর 16 যোগ করলে 25, 25 মানে হচ্ছে 5 স্কয়ার সমান সমান এইচ স্কয়ার। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো, একটা সমকোণী ত্রিভুজের লম্বটা যদি হয় 3 সেন্টিমিটার, ভূমিটা হয় 4 সেন্টিমিটার, অতিভুজটা হবে হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আই থিঙ্ক এইটুকু আমাদের সবার ক্লিয়ার, কোনো ডাউট নেই। এবার দেখো, আমরা 3টে ট্রায়াঙ্গেল পড়বো। আমরা প্রথমেই যেটা আমরা পড়বো, জাস্ট ছবিটা একটু এঁকে নিয়ে, আমরা ছবি এঁকে নেওয়ার পরে আমরা শুরু করছি। দেখো, আমি যদি দেখো তিনখানি ট্রায়াঙ্গেল এঁকেছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা সবাই জানি হচ্ছে এই অ্যাঙ্গেল কত হবে, এই অ্যাঙ্গেল 9 ডিগ্রি হবে, 90 ডিগ্রি বা সমকোণ হবে। যদি এই থিটার ভ্যালুটা হয় 30 ডিগ্রি, তাহলে এই লম্ব ভূমি আর অতিভুজের রেশিও কত হয়, এটা যদি 1 ভাগ হয়, এটা হচ্ছে √3 ভাগ হয়, আর এটা হচ্ছে 2 ভাগ হয়। দেখো, 1 স্কয়ার করলে হচ্ছে 1, √3 স্কয়ার করলে 3, তাহলে 1 আর 3 যোগ করলে কত হয়, 4। দেখো, 2 স্কয়ার করলেও চলে আসে 4। তাহলে আমরা লিখবো ফর অ্যাঙ্গেল
for theta equals to 30 degree, পারপেন্ডিকুলার বেস এবং হাইপোটেনিয়াস তার রেশিও কত হবে? তার রেশিও হবে হচ্ছে 1:√3:2। আমরা চেষ্টা করব এই রেশিও ভ্যালুটা খুব সুন্দরভাবে মনে রাখার। তাহলে যদি কোণের মান হয় 30 ডিগ্রি ফর দ্য অ্যাঙ্গেল 30 ডিগ্রি, যদি কোণ 30 ডিগ্রি হয়, যদি এই কোণটা 30 হয়, তাহলে বিপরীত দিকের বাহুটা হবে 1 ভাগ, এটা √3 ভাগ, এটা 2 ভাগ। ওকে, নেক্সট আমরা পড়বো যদি অ্যাঙ্গেলটার মান 60 ডিগ্রি হয়, তাহলে এই লম্বটা হয় √3 ভাগ, ভূমিটা হয় 1 ভাগ, আর অতিভুজটা হয় 2 ভাগ। তাহলে নেক্সট আমরা মনে রাখবো ফর থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, পারপেন্ডিকুলার ইজ টু বেস ইজ টু হাইপোটেনিয়াস কত হয়ে যাবে? √3:1:2। ওকে, তাহলে আমরা পড়লাম ফর অ্যাঙ্গেল 60 তিনটে বাহুর রেশিও হয় √3:1:2। কিভাবে মনে রাখবো? দেখো, যদি অ্যাঙ্গেলটা 30 হয়, এটা কি হয়? 1√3। অতিভুজ দেখো এখানেও সেম, এখানেও সেম। 30 হলে এইটা দেখো ছোট, এটা 1, আর এই বড়টা হচ্ছে √3। আর যদি 60 ডিগ্রি হয়, এইটা বড়, এইটা ছোট, সেখানে এই বাহুটা √3 ভাগ, এইটা 1 ভাগ। জাস্ট দেখো এখানে আছে হচ্ছে 1√3, আর এখানে হচ্ছে √3:1, বাকিটা সেম, অতিভুজের দু ক্ষেত্রেই সেম আছে আমাদের, তাই না? নেক্সট আর একটা আমরা মনে রাখবো ফর অ্যাঙ্গেল 45 ডিগ্রি, মানে ফর থিটা ইকুয়ালস টু 45, যদি এই কোণটার মান 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব, ভূমি ও অতিভুজ রেশিও কত হয়? এটাও 1 ভাগ, এটাও 1 ভাগ, এটা হচ্ছে √2 ভাগ। তাহলে এখানে আমরা মনে রাখবো P:B:H, that is equals to 1:1:√2। দেখো, আমরা যদি সিম্পল এই তিনখানা রেশিও মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের সমস্ত কোশ্চেন সলভ করতে পারবো উইদাউট ইউজিং সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে আমরা পড়লাম, তিনটে কেস পড়লাম। যদি অ্যাঙ্গেল 30 হয়, তাহলে তিনটে বাহুর রেশিও হয় 1√3:2, আর যদি অ্যাঙ্গেল 60 হয়, পড়লাম √3:1:2, আর অ্যাঙ্গেল 45 এর জন্য তিনটে রেশিও পড়লাম হচ্ছে 1:1√2। ওকে বন্ধুরা, আশা করি আমাদের এইটুকু ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই। প্রত্যেককেই বলবো যারা প্রথমবার পড়ছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং রেশিওগুলো তোমরা খাতায় লিখে রাখো, তাহলে কিন্তু আমি অঙ্কগুলো করবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আর দেখো এই অঙ্কে দুখানা জিনিস বোঝা খুব ইম্পর্টেন্ট। কোণ বুঝতে হবে, দুখানা কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মানে বাংলায় বলা হয় উন্নতি কোণ এবং অবনতি কোণ কি জিনিস আমরা খুব ভালো করে দেখে নিই। ওকে, ধরো এই হচ্ছে গ্রাউন্ড, ভূমি। ওকে, আর এই হচ্ছে একটা ফ্ল্যাট। ওকে, ধরো তুমি দাঁড়িয়ে আছো এখানে, ঠিক আছে? তুমি দাঁড়িয়ে আছো এখানে, আর তোমার প্রিয় মানুষ দাঁড়িয়ে আছে হচ্ছে ফ্ল্যাটের ওপরে। ওকে, তাহলে তুমি যখন তোমার প্রিয় মানুষকে দেখতে যাবে, তখন কোন অ্যাঙ্গেলে দেখবে? তখন নিশ্চয়ই তোমাকে উপরের দিকে তাকাতে হবে। তুমি যদি উপরের দিকে না তাকাও দেখতে পাবে না, তোমাকে তখন এই অ্যাঙ্গেলে তাকাতে হবে, তাই তো? তুমি যে অ্যাঙ্গেলে তাকাবে, দেখো ভূমির সঙ্গে তুমি যে অ্যাঙ্গেলে তাকাবে, তোমাকে দেখো এই দিক বরাবর দেখতে হচ্ছে, তাই তো? তুমি যে অ্যাঙ্গেলে তাকাবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে হচ্ছে উন্নতি কোণ। দেখো এলিভেট করা মানে কি? ওপরে ওঠা। তোমাকে যদি দাঁত দিয়ে তাকাতে হয়, তোমাকে উপরে তাকাতেই হবে, তাই না? তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। ওকে, আর দেখো তুমি তার দিকে তাকাচ্ছ, তার নিশ্চয়ই তার রেসপন্স, সেও নিশ্চয় তোমার দিকে তাকাবে। সে যদি তোমার দিকে তাকায়, সে কোন অ্যাঙ্গেলে তাকাবে? সে হচ্ছে এই ভূমির সঙ্গে
সমান্তরাল লাইন টানলাম, সে সমান তোমাদের দেখাবে হচ্ছে এই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। আর দেখো যদি না তাকায় তো আর কিছু করার নেই, তবে যদি দেখতে পায় তাহলে তুমি ওপর দিকে তাকাচ্ছ, সে নিজের দিকে তাকাচ্ছে, তুমি তাকাচ্ছ অ্যাঙ্গেল অফ এলিভেশনে আর সে দেখছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে। দেখো দুটো অ্যাঙ্গেলই কি হবে, আলটিমেট দুটো অ্যাঙ্গেলই একই হবে। কেন, যদি দুটো অ্যাঙ্গেল এক না হয় তাহলে তো ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না, দেখতেও পাবে না, সে হয়তো মুখ ঘুরে অন্যদিকে চলে যাবে, সেটা আলাদা কেস। যদি দুজনে একই দিকে তাকায়, তুমি দেখছো হচ্ছে এই অ্যাঙ্গেলে, এটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আর দেখো এই দুখানা কোণের মান এক্স্যাক্টলি ইকুয়াল হয়। কেন ইকুয়াল হয়, আমরা ছোটবেলায় পড়েছি যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় মানে প্যারালাল হয়, আর কোনো একটা সরলরেখা যদি তাকে ছেদ করে, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয় এবং এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের সমান হয়। একে আমরা বলি হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। একের অন্তর মানে একটা ছেড়ে একটা। এটা আমরা কিভাবে মনে রাখি, এটা আমরা মনে রাখি হচ্ছে জেড দিয়ে মনে রাখবো। দেখো আমি যদি জেড ভাবি, দেখো জেড এর এই মাথার দিকের কোণগুলো কি হয়, এরকম সমান হয়। তাহলে দেখো এখানে আমরা জেড দেখতে পাচ্ছি, ওকে, জেড এর মাথার কোণগুলো কি হয়, ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা মনে রাখবো অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দুটো একই জিনিস, শুধু অ্যাঙ্গেল অফ এলিভেশন বললে আমরা উপরের দিকে দেখাবো, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বললে আমরা নিচের দিকে দেখাবো। সাপোজ তুমি এখন যে ঘরে বসে ক্লাসটা দেখছো, তুমি যখন ফ্যানটার দিকে তাকাবে, ঘরের ফ্যানটার দিকে তাকাবে, তোমাকে উপরের দিকে তাকাতে হবে, মানে তুমি অ্যাঙ্গেল অফ এলিভেশনে দেখছো। আর যদি তোমাকে মেঝে তাকাতে হয়, কি হবে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে দেখতে হবে। তাহলে এলিভেট করে আমরা উপরের দিকে তাকাবো, ডিপ্রেশন মানে নিচের দিকে তাকাবো, কিন্তু দুটো অ্যাঙ্গেল একই জিনিস। আমরা দেখো একটা জিনিস যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই ধরনের কোশ্চেনে ছবি আঁকাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ছবিটা যদি খুব সুন্দরভাবে আঁকতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক সলভ করতে একদমই সময় লাগবে না। ওকে, চলো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন। তাহলে আশা করি আমাদের সবার এই তিনখানা রেশিও মনে মুখস্থ হয়ে গেছে। যদি মুখস্থ হয়ে যায় আমাদের অঙ্ক করতে একদমই সময় লাগবে না। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলছে দ্য লেন্থ অফ দ্য রেশিও অফ, বলছে দ্য ইফ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ আ পেন অ্যান্ড ইটস শ্যাডো ইজ 1:√3, দেন দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সোর্স অফ লাইট। মানে কি, দেখো কোশ্চেনটা, এটা বলতে বোঝানো হয়েছে ধরো এই হচ্ছে গ্রাউন্ড, এই হচ্ছে ভূমি, এখানে একটা পেন আছে, এই ধরো একটা পেন আঁকলাম, আর ধরো এখানে একটা সান আছে, সান বা লাইট সোর্স কিছু একটা আছে। যদি থাকে তাহলে পেনের শ্যাডোটা কোন দিকে পড়বে, ছায়া নিশ্চয়ই মাটিতে পড়ে, আমরা জানি সবাই ছায়া কোন দিকে পড়বে, মাটির দিক বরাবর পড়বে, তাহলে শ্যাডোটা নিশ্চয়ই এই বরাবর পড়বে। ওকে, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এই লাইট সোর্স বা সানটার অ্যাঙ্গেল অফ এলিভেশনটা কত হয় বার করতে হবে। ওকে, এই লাইট সোর্সটার অ্যাঙ্গেল অফ এলিভেশন চেয়েছে। আমাদের দেখো কোশ্চেনে বলে দিয়েছে এই পেনটার হাইট আর শ্যাডোটার রেশিও বলে দেওয়া আছে 1:√3। আমরা একটু আগেই পড়লাম যদি কোনো ত্রিভুজের এই লম্ব আর ভূমির রেশিও 1:√3 হয় তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে, এই অ্যাঙ্গেলের ভ্যালু হবে হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু সাইন থিটা কস থিটা ইউজ না করে কোশ্চেন দেখে বুঝতে পারলাম। দেখো তুমি একটু মনে করিয়ে, তুমি যদি ভুলে গিয়ে থাকো একটু মনে করিয়ে দিই। দেখো ফর অ্যাঙ্গেল 30 এটা 1:√3 আছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, 30 হবে। তাহলে এই কোশ্চেন আমাদের ছবি আঁকাটা ভীষণ ইম্পর্টেন্ট, ছবিটা প্রপারলি বুঝতে হবে। যদি এরকম একটা পেন থাকে তার শ্যাডোটা এই বরাবর পড়েছে, আর চেয়েছে লাইট সোর্সের অ্যাঙ্গেল অফ এলিভেশনটা চেয়েছে আমাদের বার করতে বলেছে, সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো কোশ্চেনটা কিন্তু সলভ না করেই আমরা কিন্তু উত্তর বলতে পারবো কত হবে, আনসার উইল বি 30 ডিগ্রি। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার। উত্তর হবে হচ্ছে 30 ডিগ্রি। অপশন নাম্বার সি উইল বি দ্য আনসার, কারেক্ট আনসার। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট। বলছে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই আমরা। বলছে when the length of the shadow of a pole is equals to the height of the pole, বলছে একটা পোলের লেন্থ
আর তার শ্যাডো দুখানার লেন্থ কি বলে দেওয়া আছে, ইকুয়াল বলে দেওয়া আছে। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান হ্যাজ মেজার অফ, মানে বলছে সানটা বা সূর্যটার অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ বার করতে হবে। আশা করি তোমরা সবাই করে ফেলেছো, আর যারা করতে পারছো না তারা একটু দেখে নাও। যারা করতে পেরেছো খুব ভালো, যারা ভিডিওটা দেখছো প্রত্যেককেই বলছি আমি কোশ্চেনটা বলার পরে তোমরা ভিডিওটা পজ করে নেবে, পজ করে নেওয়ার পরে সলিউশন করে নেবে। যদি করতে পারো খুব ভালো, স্কিপ করে যাও, নেক্সট কোশ্চেন দেখো। আর যদি মনে হয় পারছো না তাহলে একবার দেখে নাও আমি কিভাবে সলভ করছি। দেখো বলে দেওয়া আছে এই হচ্ছে গ্রাউন্ড, আর এখানে একটা কি আছে, এখানে একটা আছে পোল। তাহলে এই হচ্ছে পোল, পোলটার সারা নিশ্চয়ই মাটি এই বরাবর পড়বে। বলেছে যে লাইট সোর্সটা আছে তার অ্যাঙ্গেল অফ ইলিভেশন আমাদের বার করতে হবে। এইটা হচ্ছে পোলটা, আর এইটা হচ্ছে শ্যাডোটা। আর আমাদের বার করতে হবে এই যে সান যেটা আছে সেটার অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ, মানে এই কোণটা আমাদের বার করতে হবে। দেখো এই কোশ্চেনে বলে দিয়েছে এই পোলটা আর শ্যাডোটার লেন্থ কি বলে দেওয়া আছে, ইকুয়াল বলে দেওয়া আছে। তাহলে পোলটাও যদি 1 ভাগ হয় শ্যাডোটাও হবে হচ্ছে 1 ভাগ। দুটো যদি 1:1 হয়, আমরা কি পড়লাম একটু আগে, যদি দুখানা বাহুর রেশিও 1:1 হয়, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দুটো বাহুর রেশিও 1:1 হলে অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল উইল বি 45 ডিগ্রি। দেখো একটু আগে আমরা করেছি, আমাদের খাতা পেন ইউজ করার কোনো দরকারই নেই, অঙ্ক দেখে উত্তর হবে। 1:1 হলে অ্যাঙ্গেল উইল বি 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি প্রপারলি ছবি আঁকতে পারি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, 45। ওকে, আশা করি ক্লিয়ার বন্ধুরা আমাদের এইটুকু। নেক্সট কোশ্চেন দেখে নেই। দেখো একদম আমরা বেসিক কোশ্চেন থেকে স্টার্ট করেছি, প্রথম দিকে একদম ইনিশিয়াল থেকে শুরু করেছি। যারা কোনোদিন এগুলো দেখোনি, মানে ত্রিকোণমিতির এই রেশিও দিয়ে করনি, আশা করি তাদের কোনো সলভ করতে অসুবিধা হবে না। আর আমাদের কি বলতো, এই ত্রিকোণমিতির এই জিনিসটা শুনলেই আমাদের ভয় লাগে, কেন বলতো, অনেকেই যারা আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছি তারা হচ্ছে মাধ্যমিকের পর আর সাইন থিটা কস থিটার সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যার ফলে আমাদের কিন্তু এগুলো করতে সমস্যা হয়। তবে একটা জিনিস মনে রাখবে, রবীন্দ্রনাথ কি বলেছে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে। সেই জন্য এগুলোকে ত্যাগ করে দিও না, ত্যাগ করলে কিন্তু আরো সমস্যা হবে। ভীষণ সহজ জিনিস, একটু চেষ্টা করলেই কিন্তু উই ক্যান সলভ ইট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার at a distance of 500 meter from its foot is 30 degree. The height of the tower. বলছে একটা টাওয়ারের পাদদেশ থেকে 500 মিটার দূরে কোন একটা পয়েন্ট থেকে যদি আমরা টাওয়ারটার টপটাকে দেখি তাহলে সেটার অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 30 ডিগ্রি। আমাদের বলেছে টাওয়ারটার হাইট বার করতে হবে। ভীষণ সহজ কোশ্চেন। আগে ছবি এঁকে নিই। ধরো এই হচ্ছে গ্রাউন্ড বা ভূমি, আর এইখানে একটা টাওয়ার আছে। ওকে, বলছে ভূমি থেকে 500 মিটার দূরে, এই কি বলে টাওয়ারের পাদদেশ থেকে নিচ থেকে 500 মিটার দূরে কোনো একটা পয়েন্ট থেকে যদি টাওয়ারের টপটাকে দেখা হয় তাহলে সেই অ্যাঙ্গেলটা আমাদের কত বলে দেওয়া আছে, সেই অ্যাঙ্গেলটা আমাদের বলে দেওয়া আছে 30 ডিগ্রি। আর বলেছে হচ্ছে টাওয়ারটার পাদদেশ থেকে কত মিটার দূরে, 500 মিটার দূরে। এই দূরত্বটা আমাদের বলে দেওয়া আছে 500 মিটার। আমাদের বার করতে হবে টাওয়ারটার হাইট। ওকে, দেখো আমরা কি জানি, যদি কোন একটা ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয় তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজের রেশিও কত হয়, হয় হচ্ছে এটা যদি 1 ভাগ হয় তাহলে এটা হয় হচ্ছে √3 ভাগ, তাই তো? আমাদের দেখো অঙ্কে কোনটা বলে দেওয়া আছে, আমাদের অঙ্কে এই √3 ভাগের ভ্যালু দেখো 500 বলে দেওয়া আছে, আর কোশ্চেনে চেয়েছে 1 এর ভ্যালু বার করতে। তাহলে যদি √3 মান 500 হয়, তোমরা আমাকে বলো 1 এর মান কত হবে? নিশ্চয়ই কম হবে, মানে 500 ডিভাইডেড বাই √3। তাহলে উত্তর কত হবে, 500 বাই √3 মিটার। তাহলে আনসার উইল বি অপশন নাম্বার এ, 500 ডিভাইডেড বাই √3 মিটার।
এবার দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এখানে অপশনে 500 রুট দিয়েছে, আমরা এটা উত্তর করলাম। অনেক সময় রুটটা আমাদের নিচে রাখতে নেই, রুটটা দেখবে রুটটা উপরে তুলে দিয়েছে। তখন কি করেছে, আমরা যদি রেশনালাইজ করি বা কনভার্সন করি তাহলে কি হয়, যদি ওপর নিচে আমরা যদি সেম নাম্বার দিয়ে গুণ করি, নাম্বারটার কোনো পরিবর্তন হয় না। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 2√3 গুণ করলে 3 হয়ে যায়। এটাকে আমরা লিখতে পারি 500√3/3। আমরা উত্তরটা এরকম ভাবেও লিখতে পারি, এরকম ভাবেও লিখতে পারি। পরীক্ষায় যেরকম থাকবে সেরকম আনসার করবে। অনেক সময় উত্তর পয়েন্টে নিয়ে চলে আসে, সেক্ষেত্রে মনে রাখবে √3 তার ভ্যালু হয় 1.732 আর √2 এর ভ্যালু হয় 1.414। আমরা এই ভ্যালুগুলো পুট করে দিয়ে যদি উত্তর পয়েন্টে থাকে আমরা এরকম ভাবে নিয়ে আসবো। ওকে বন্ধুরা, আশা করি ক্লিয়ার আমাদের এইটুকু, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, দেখো নেক্সট কোশ্চেন বলেছে ইফ আ পোল 12 মিটার হাই কাস্ট আ শ্যাডো 4√3 লং অন দ্য গ্রাউন্ড, বলছে দেন দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ। আমাদের দেখো বলে দেওয়া আছে একটা পোলের হাইট বলে দেওয়া আছে 12 আর শ্যাডোর হাইট শ্যাডোটা বলে দেওয়া আছে 4√3 মিটার। আমাদের বার করতে হবে লাইট সোর্স বা সানের অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে উন্নতি কোণ বার করতে হবে। কিভাবে করব, আগে ছবি এঁকে নিই। এই হচ্ছে গ্রাউন্ড, আর কি আছে বলেছে একটা পোল আছে, পোলটার হাইট বলে দেওয়া আছে 12। এই একটা পোল আছে, পোলের হাইট বলে দেওয়া আছে 12 আর তার শ্যাডো নিশ্চয়ই এই বরাবর পড়েছে। শ্যাডো লেন্থ বলে দেওয়া আছে 4√3। আমাদের বার করতে বলেছে এখানে যে সানটা আছে সেই সানটার অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণটা আমাদের বার করতে হবে। কিভাবে করব আমরা, আমরা সিম্পল এই দুখানা বাহুর রেশিও বার করি। কেন কেন বলতো, আমরা তখন যে কাজগুলো করছিলাম সিম্পল রেশিও দিয়ে করছিলাম। তাহলে আমি বার করার চেষ্টা করি 12 আর 4√3 এদের রেশিও কত। দেখো দুটোকেই 4 দিয়ে কাটবে, 4 3 12 আর 4 কেটে গেল। আবার দেখো √3 আর 3 কেও কি দিয়ে কাটে, √3 মানে হচ্ছে 3 মানে হচ্ছে দুখানা √3 গুণফল। তাহলে যদি √3 দিয়ে কাটি, দেখো দুটোকেই √3 দিয়ে কাটছি, তাহলে এখানে পড়ে থাকছে √3, এখানে পড়ে থাকছে 1। তাহলে এই লম্বটা কত হচ্ছে, এই লম্বটা হচ্ছে √3 ভাগ ভূমিটা হচ্ছে 1। তাহলে তোমাদের একটু আগেই পড়িয়েছি, যদি √3:1 হয় এই অ্যাঙ্গেলটা কত হয়, একটু মনে করে সবাই বলো দেখি। দেখো যদি √3 আর 1 হয় অ্যাঙ্গেলটা কত হয়, অ্যাঙ্গেল উইল বি 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা উত্তর করে ফেললাম, এই অ্যাঙ্গেলটা কত হবে, উত্তর হবে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, 60 ডিগ্রি। আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে there are two temples on each bank of the river just opposite to each other। বলছে নদীর দুপারে দুখানা মন্দির আছে। বলছে one temple is 54 মিটার হাই, বলছে একটা টেম্পলের হাইট বলে দেওয়া আছে 54 মিটার। আর বলেছে ফ্রম দ্য টপ অফ দিস টেম্পল, এই টেম্পলের টপ থেকে মানে মাথা থেকে, the angle of depression of the top and the foot of the temple is 30 degree and 60 degree respectively। মানে যে টেম্পলটার হাইট 54 তার টপ থেকে আর একটা টেম্পলের টপ এবং বটমকে দেখা হচ্ছে কিভাবে দেখা হচ্ছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে দেখা হচ্ছে। মানে আমরা কি বুঝলাম, তার নিশ্চয়ই আর একটা টেম্পলের হাইট শর্ট হতে হবে। একটা হাইট 54 বলেছে, একটা হাইট যদি শর্ট হয় তবে, ধরো আমার থেকে যে বেটে হবে তাকে আমি কিভাবে দেখবো, মানে নিচে ছোট যে হবে আমি কিভাবে দেখবো, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে দেখবো। তাহলে যার হাইট 54 সেখান থেকে যদি আর একখানা টেম্পলকে আমি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে দেখি তাহলে সেই টেম্পলটা অবশ্যই ছোট হবে। তারপরে কি বলেছে, তারা বলেছে দ্য লেন্থ অফ দ্য আদার টেম্পল, মানে আমাদের লেন্থ ওয়ার্ড ঠিক নয়, অ্যাকচুয়ালি হাইট বললে ভালো লাগে শুনতে। আমাদের বলেছে হচ্ছে আর একটা টেম্পলের হাইট আমাদের বার করতে হবে। ওকে, ফার্স্ট ছবি এঁকে নিই।
ধরো এই এক নদী আছে, ওকে, নদীর এই পারে একটা টেম্পল আছে, যে টেম্পলটার হাইট হচ্ছে 54। আর এই পারে একটা টেম্পল আছে, এই টেম্পলটার হাইটটা তুলনামূলক শর্ট, ওকে। এবার দেখো প্রথম টেম্পলের এই টপ থেকে এর টপকে দেখা হচ্ছে, আর প্রথম টেম্পলের টপ থেকে এর বটমকে দেখা হচ্ছে। জাস্ট আ মিনিট। ওকে, দেখো কোশ্চেনে কি বলে দেওয়া আছে, এই একটা মন্দির আছে, সেটা টেম্পলের হাইটটা বলে দেওয়া আছে 54 মিটার। এই টেম্পলের টপ থেকে এই টেম্পলের টপকে দেখলে অ্যাঙ্গেলটা কত হয়? অ্যাঙ্গেলটা হয় 30 ডিগ্রি। আর এই টেম্পলটার বটমকে দেখলে অ্যাঙ্গেলটা হয় 60 ডিগ্রি। আমাদের বলে দেওয়া আছে কোশ্চেন, আমাদের বার করতে হবে এই টেম্পলের হাইট, আমাদের বার করতে হবে। ভীষণ সহজ কোশ্চেন, সাইন থিটা কস থিটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, ওকে। তাহলে দেখো কিভাবে করব। আমরা প্রথমেই ভাববো হচ্ছে এই গ্রিন কালারের ট্রায়াঙ্গেলটাকে নিয়ে। আমরা ফার্স্টেই ভাবছি হচ্ছে এই গ্রিন কালারের ট্রায়াঙ্গেলটাকে। আমরা কি জানি, এই গ্রিন কালারের ট্রায়াঙ্গেলটার যদি এই কোণটা 60 ডিগ্রি হয়, এই তিনটে এই বাহু দুটোর রেশিও কত হয়? এইটা হয় হচ্ছে √3 ভাগ, আর এইটা হয় হচ্ছে 1 ভাগ, তাই তো? যদি অ্যাঙ্গেলটা 60 হয়, অ্যাঙ্গেলটা যদি 60 হয়, এটা কত হয়? √3 হলে এটা 1 হয়। দেখো অঙ্কে এই √3 ভ্যালু কত বলে দেওয়া আছে? 54 বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি √3 ভ্যালু যদি 54 হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 54/√। ওকে, আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো আমরা কোন লেন্থটা পেলাম? আমরা পেয়ে গেলাম এই লেন্থটা। এটা কত পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম হচ্ছে 54/√3। তাহলে তোমরা আমাকে বলো, যদি এই দৈর্ঘ্যটা 54/√3 হয়, তাহলে এই দৈর্ঘ্যটা নিশ্চয়ই সেম হবে, দৈর্ঘ্যটা সেম হবে। তাহলে এর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা? এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম হচ্ছে 54/√3। ওকে, এবার নেক্সট আমরা ভাববো হচ্ছে এই ব্লু কালারের ট্রায়াঙ্গেলটা নিয়ে। দেখো এই ব্লু কালারের ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে? 30 ডিগ্রি বলে দেওয়া আছে। আর আমরা কি জানি 30 ডিগ্রির জন্য তিনটে বাহুর রেশিও কত হয়? এইটা যদি 1 ভাগ হয়, এইটা হয় হচ্ছে √3 ভাগ। দেখো √3 ভাগের ভ্যালুটা আমাদের অঙ্কে বলে দেওয়া আছে এইটা, আমরা তাহলে 1 ভাগের ভ্যালু বার করতে পারবো। তাহলে √3 ভ্যালু যদি 54/√3 হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 54/√3 ইন্টু √3, দুঘা √3 গুণ করলে 3 হয়, 54কে 3 দিয়ে ভাগ করলে 18। দেখো আমরা পেয়ে গেলাম এইটুকু লেন্থ, আমরা পেয়ে গেলাম 18। এবার দেখো তোমরা আমাকে বলো, যদি এই টেম্পলটার পুরো হাইট হয় 54, তার মধ্যে এইটুকু 18 হয়, তাহলে বাকিটা কত হবে? 54 থেকে 18 বাদ দিলে কত হয়? 36। উইথ দ্য সেম অ্যাপ্রোচ আমরা বলতে পারি এর হাইটও কত হবে? এর হাইটটা হবে হচ্ছে 36। সো আনসার উইল বি অপশন নাম্বার বি, 36। ওকে, আশা করি বোঝা গেল। যদি কারোর মনে হয় এটা বুঝতে পারছো না, তোমরা ভিডিওটা আরেকবার দেখবে, মানে এই প্রশ্নের প্রবলেমটা আরেকবার দেখে নেবে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। ওকে, আর দেখো প্রত্যেককেই একটা কথা বলার, যদি এইটুকু আমরা এটা পড়লাম, যদি আমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক তো করাই যায়। তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকটা অবশ্যই কমেন্টসে রেখে যাও, কারণ তোমাদের কমেন্ট আমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা কমেন্ট তোমাদের দেখি, ওই জন্য প্রত্যেককেই বলবো
যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায় বা প্রয়োজনীয় ভিডিও বন্ধুদের লাভ হবে, তাহলে হচ্ছে বন্ধু একটু শেয়ার করে দিও। কেন বলতো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, তাই না? চলো নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য টপস অফ টু পোলস অফ হাইট 24 and 36 মিটার আর কানেক্টেড বাই এ ওয়্যার। দুখানা পোল আছে, একটার হাইট বলেছে 24, একটা হাইট বলেছে 36, তার একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, মানে তার দিয়ে কানেক্টেড। ইফ দ্য ওয়্যার মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, মানে যদি তারটা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেন দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, আমাদের বার করতে হবে তারটার দৈর্ঘ্য কত। ওকে, আগে ছবি এঁকে নিই। ছবি আঁকা আমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের ভূমি, ভূমির ওপরে দুখানা পোল এঁকে দিই। এই একটা পোল আর একটা পোল এঁকে দিই। দেখো দে আর কানেক্টেড বাই এ ওয়্যার। না, এই পোলটা বেঁকে গেছে, এটা পিসার হিলানো, মানে কি বলে, হেলানো মিলার হয়ে গিয়েছে। হ্যাঁ 90 হয়েছে অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিক আছে। দেখো দেখো আমাদের বলে দেওয়া আছে এই পোলটার হাইট বলে দেওয়া আছে কত, 36, তাই তো 36। আর এই পোলটার হাইট বলে দেওয়া আছে 24। দে আর কানেক্টেড বাই দিস ওয়্যার, বলছে এই ওয়্যারটা ভূমির সঙ্গে, এই হচ্ছে ভূমি, মানে ভূমির সমান্তরাল সরলরেখা এটা, অনুভূমিকের সঙ্গে কত কোণ তৈরি করেছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমাদের বার করতে হবে এই তারটার দৈর্ঘ্য বার করতে হবে। ওকে, আমরা কিভাবে করব? দেখো তোমরা আমাকে বলো, যদি এই পুরো বাহুটা 36 হয় আর এইটুকু 24 হয়, তাহলে এইটুকু 24 মানে এই দৈর্ঘ্যটাও হয়ে গেল 24। ওকে, তাহলে এইটা কত হবে, 36 থেকে 36-এর মধ্যে এইটুকুটা 24, তাহলে বাকিটা কত হবে, 36 থেকে 24 বাদ দিলে এটা হবে হচ্ছে 12। আমরা পেয়ে গেলাম এর দৈর্ঘ্য হচ্ছে 12। ওকে, 12 মিটার। নেক্সট আমরা ভাববো এই রেড কালারের ট্রায়াঙ্গেলটাকে। দেখো রেড কালারের ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে, 60 ডিগ্রি বলে দেওয়া আছে। আমরা কি জানি, যদি কোণের মান 60 ডিগ্রি হয় তাহলে তিনটে বাহুর রেশিও হয় 1:√3:2, সরি উল্টো লিখে ফেললাম, √3:1:2। ওকে, দেখো অঙ্কে আমাদের বলে দেওয়া আছে এই √3 ভ্যালুটা আমার কত বলে দেওয়া আছে, 12 বলে দেওয়া আছে। আর আমাদের কোশ্চেনে চেয়েছে এই 2 এর ভ্যালুটা বার করতে। তাহলে আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে √3 মান যদি 12 হয় তাহলে 1 এর মান কত হবে, 12/√3। আর 2 এর মান কত হবে, 12 দুগুণে 24/√3। দেখো এই অঙ্কে যে অপশনগুলো দেওয়া আছে নিচে কিন্তু রুট রাখেনি একটাও, ওপরে রুট নিয়ে আসতে হবে। তাহলে কি করব, ওপর নিচে আমরা একটা √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো √3 গুণ করলে কত হচ্ছে 3, 24-কে 3 দিয়ে ভাগ করলে 8, তাহলে উত্তর হয়ে যাবে 8√3। তাহলে এই যে এই যে ওয়্যারটা আছে বা দড়িটা আছে, দড়িটার লেন্থ কত হবে, দড়িটার লেন্থ হয়ে যাবে হচ্ছে 8√3। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। দেখো আমরা কিন্তু কোথাও সাইন থিটা কস থিটা ইউজ করিনি। ওকে, চলো পরের কোশ্চেন দেখে নিই আমরা। পরের কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে দেখে রাখবে। দেখো বলছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান চেঞ্জ ফ্রম 30 ডিগ্রি টু 45 ডিগ্রি, যদি সূর্যের উন্নতি কোণটা 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ দ্য পিলার ডিক্রিজেস বাই 20 মিটার, তাহলে পোলের শ্যাডোটা কি হচ্ছে 20 মিটার কমে যায়। তাহলে চেয়েছে হাইট অফ দ্য পিলার, আমাদের পিলারের হাইট বার করতে হবে। আগে ছবিটা ভালো করে এঁকে নিই আমরা। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড বা ভূমি। ওকে,
এইখানে একটা পোল আছে, জাস্ট আমি ছুরিটা এঁকে নিই, বলছি। পারফেক্ট। দেখো বলছে কোশ্চেনটায় কি বলেছে, কোশ্চেনটায় বলেছে ধরো সানটা প্রথমে এইখানে আছে, তখন সানটার অ্যাঙ্গেল অফ ইলিভেশন কোনটা, এইটা, এটা হচ্ছে 30°। যদি সানটার অ্যাঙ্গেল অফ ইলিভেশন 30° হয়, তাহলে দেখো শ্যাডোটা কোন ভাবে পড়বে, শ্যাডোটা পড়বে হচ্ছে পুরো এইটা, এতটা শ্যাডো পড়বে। ওকে, আর যদি সানের অ্যাঙ্গেল অফ ইলিভেশন যদি 30 থেকে হয়ে যায় হচ্ছে 45, তাহলে শ্যাডো পড়বে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 45, তাহলে শ্যাডো পড়বে হচ্ছে এইটুকু। আমাদের কোশ্চেনে বলেছে, তাহলে দেখো আগে শ্যাডো ছিল হচ্ছে এই পুরোটা, এখন শ্যাডো হয়ে গেল এইটুকু, তাহলে কতটা ডিক্রিজ করেছে, দেখো ডিক্রিজ করেছে এই দূরত্বটা। এই দূরত্বটা আমাদের বলে দেওয়া আছে 20 মিটার। আমাদের বার করতে হবে দ্য হাইট অফ দ্য পিলার, এই পিলারটার হাইট আমাদের বার করতে হবে। ওকে, আমরা কিভাবে ডিল করতে পারি, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। দেখো প্রথমে আমরা দেখবো হচ্ছে এই স্মল ট্রায়াঙ্গেলটাকে নিয়ে ভাববো আমরা, এই পিঙ্ক কালারের ট্রায়াঙ্গেলটা নিয়ে ভাবছি। দেখো পিঙ্ক কালারের ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে, 45 বলে দেওয়া আছে। আমরা কি জানি, যদি কোণের মান 45 হয়, লম্ব আর ভূমির রেশিও কত হয়, 1:1 হয়। ওকে, নেক্সট আমরা ভাববো হচ্ছে বড় ট্রায়াঙ্গেলটাকে নিয়ে। দেখো বড় ট্রায়াঙ্গেলটা আমরা গ্রিন দিয়ে লিখছি, গ্রিন দিয়ে আঁকছি, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। এই বড় ট্রায়াঙ্গেলটার দেখো এই অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে, 30 বলে দেওয়া আছে। তাহলে এই বাহুটা যদি এক ভাগ হয়, মানে লম্বটা যদি এক ভাগ হয়, পুরোটা ক ভাগ হয়, পুরোটা হয় হচ্ছে √3 ভাগ, কেননা 1:3 হয়। তাহলে দেখো এইটা 1 হলে পুরোটা √3, আর আমরা পেয়েছি হচ্ছে এইটুকুটা, দেখো পেয়ে গেছি হচ্ছে 1, তাহলে এইটুকুটা 1, এই পুরোটা √3, তাহলে বাকিটা কত হবে, বাকিটা নিশ্চয়ই হবে হচ্ছে √3 - 1, তাই না? এই পুরোটা √3, তার মধ্যে এইটুকুটা 1 আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এইটা পেয়ে যাব, দ্যাট ইজ √3 - 1। দেখো তার ভ্যালু হচ্ছে কোশ্চেনে গিভেন, দ্যাট ইজ 20 মিটার। তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছে এই পিলারের হাইট, সেটা কত, এই এক ভাগ, তাহলে এই এক ভাগের ভ্যালু কত হবে, 20 ডিভাইডেড বাই √3 - 1। দেখো অঙ্কে না আমরা কি বলতো নিচে রুট রাখি না, যে রুটকে রাখতে না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা ওপর নিচে কোন নাম্বার দিয়ে গুণ করব, আমরা গুণ করে দেবো হচ্ছে √3 + 1 দিয়ে। ওকে, এটা কেন গুণ করছি, √3 + 1 দিয়ে গুণ করছি, তার একটাই কারণ, এখানে দেখো a - b ফর্মে আছে, আমি a + b দিয়ে গুণ করছি। আমরা ছোটবেলায় সবাই নিশ্চয়ই জানি a² - b² এর ফর্মুলা কি হয়, a² - b² এর ফর্মুলা হয় a + b ইন্টু a - b। আশা করি এটা আমরা সবাই জানি, তাই না? তবে দেখো এখানে a - b আছে, আমি a + b দিয়ে গুণ করলাম, তাহলে কি হয়ে যাবে, a² - b², √3² করলে 3, 1² করলে 1, 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 হয়। তাহলে দেখো কি আসছে, 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10 ব্র্যাকেটে √3 + 1, so answer will be 10 within the bracket √3 + 1। অনেক সময় পরীক্ষায় কোশ্চেনের উত্তর পয়েন্টে দিয়ে দেয়, যখন আমরা পয়েন্টে দিই তখন কি করব, এই √3 দিয়ে বসিয়ে দেবো হচ্ছে 1.732,
তাহলে 1 আর 1.73 যোগ করলে কত হয়? 2.732। তাকে 10 দিয়ে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব 27.32 পেয়ে যাব, তাই না? আশা করি ক্লিয়ার আমাদের এইটুকু, কোনো সমস্যা নেই। চলো তাহলে আমরা পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেনে কি বলছে, এ টাওয়ার ইজ 50 মিটার হাই। একটা টাওয়ারের হাইট বলে দিয়েছে 50 মিটার। ইট শ্যাডো ইজ x মিটার শর্টার হোয়েন দ্য সান অল্টিটিউড চেঞ্জ ফ্রম 30 টু 45। একটা টাওয়ারের হাইট বলে দিয়েছে 50, আর বলছে টাওয়ার যদি তার অ্যাঙ্গেল অফ এলিভেশনটা, সান অ্যাঙ্গেল অফ এলিভেশনটা 30 থেকে 45 হয়ে যায়, দেন দ্য ভ্যালু অফ এক্স, তাহলে আমাদের বলেছে শ্যাডোটা কতটা কমে যাবে। আগের কোশ্চেনটা শ্যাডোটা কমে গেছে বলে দিয়েছিল, পিলারের হাইটটা চেয়েছিল। এই কোশ্চেনটা ঠিক উল্টো। এখানে দেখো আমাদের বলে দেওয়া আছে টাওয়ারটার হাইট বলে দেওয়া আছে, আর বলেছে শ্যাডোটা কতটা কমে যাবে সেটা বার করতে হবে। ওকে, ছবি এঁকে নিই। একদম সহজ কোশ্চেন। এই হচ্ছে গ্রাউন্ড, এই হচ্ছে পোল, ওকে, just a minute. ওকে, দেখো এই কোশ্চেনটা কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে সানের অ্যাঙ্গেল অফ এলিভেশন প্রথমে ছিল হচ্ছে 30 ডিগ্রি, তারপরে কত হয়ে গেছে, তারপরে হয়ে গেছে হচ্ছে 45 ডিগ্রি। সানটা এখানে চলে এসছে। ওকে, তাহলে আগে যে শ্যাডোটা পড়ছিল সেই এতখানি শ্যাডো পড়ছিল আগে, কিন্তু এখন শ্যাডো পড়ছে এইটুকু। আমাদের কোশ্চেনে চেয়েছে শ্যাডো কতটা কমে গিয়েছে, কতটা ডিক্রিজ হয়েছে আমাদের বার করতে হবে। আমরা কিভাবে করতে পারি দেখো, ভীষণ সহজ কোশ্চেন। আর দেখো আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে পিলারটা বা টাওয়ারটার হাইট কত বলে দেওয়া আছে 50। এই হাইটটা আমাদের বলে দেওয়া আছে 50। দেখো প্রথমে আমরা ভাববো হচ্ছে এই রেড কালারের ট্রায়াঙ্গেলটাকে। দেখো এই ট্রায়াঙ্গেলটার একটা কোণ বলে দেওয়া আছে 45, তাহলে এটা 1 ভাগ হলে নিশ্চয়ই এটাও 1 ভাগ হবে। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে এই ব্লু কালারের ট্রায়াঙ্গেলটাকে নিয়ে ভাববো। ওকে, এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা বলেছে 30, তাহলে এইটা 1 হলে নিশ্চয়ই এই পুরোটা কত হয়, এই পুরোটা হয় √3। তাহলে এই পুরোটা √3, তার মধ্যে এইটুকুটা হচ্ছে 1, তাহলে বাকিটা কত হবে, বাকিটা নিশ্চয়ই হবে হচ্ছে √3 - 1। জাস্ট আগেরটাই যেভাবে করলাম উইথ দ্য সেম অ্যাপ্রোচ ইউ ক্যান ডু দ্যাট। এখানে দেখো 1 এর ভ্যালু বলে দেওয়া আছে 50, তাহলে 1 এর মান যদি 50 হয় তাহলে আমাদের বার করতে হবে √3 - 1 এর ভ্যালু কত হবে, 50 ইন্টু √3 - 1। ওকে, তাহলে যে শ্যাডোটা হচ্ছে সেটা কতটা কমে যাচ্ছে, শ্যাডোটা কমে যাচ্ছে হচ্ছে এতটা কমে যাচ্ছে। তাহলে আমাদের বলেছে দেন দ্য ভ্যালু অফ এক্স। দেখো বলেছে শ্যাডোটা x মিটার শর্টার হয়ে যাচ্ছে, তাহলে আমাদের x এর ভ্যালু বার করতে বলেছে। x এর ভ্যালু কোনটা হবে 50 ব্র্যাকেটে √3 - 1। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার নিশ্চয়ই এইটুকু, কোনো ডাউট নেই। দেখো এখানে টাওয়ারটার হাইট বলে দেওয়া আছে 50, এই পুরোটা বলে দেওয়া আছে 50, আর দেখো বলে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা 30, এটা 45 বলে দেওয়া আছে। আমরা ফার্স্ট এটা ভাবলাম 1:1, আর পরে আমরা এই ট্রায়াঙ্গেলটা ভাবলাম দ্যাট ইজ 1:√3। এই একের মান দেখো 50 বলে দেওয়া আছে, আমাদের বার করতে হবে হচ্ছে এই √3 - 1 এর ভ্যালু আমরা বার করবো, আনসার হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার আমাদের বন্ধুরা এইটুকু। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক।
পরের কোশ্চেনে কি বলেছে দেখো, পরের কোশ্চেনে বলছে টু ম্যান স্ট্যান্ডিং অন দ্য সেম সাইড অফ আ পিলার 75 মিটার হাই। বলছে দুটো লোক দাঁড়িয়ে আছে 75 মিটার হাইট পোলের দুদিকে। বলছে অবজার্ভ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য পিলার বি 30 ডিগ্রি অ্যান্ড 60 রেসপেক্টিভলি। বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন টু মেন, দুখান ম্যানের মধ্যে দূরত্ব বার করতে হবে। কিভাবে করব, আগে ছবি এঁকে নিই। এই হচ্ছে গ্রাউন্ড, এইখানে আছে একটা পিলার না পোল, কি বলেছে, হ্যাঁ পিলারই বলেছে। এই হচ্ছে একটা পিলার আছে। বলছে ধরো এইখানে একটা লোক আছে, সেই লোকটা পিলারের টপটাকে দেখছে কত অ্যাঙ্গেলে, পিলারের টপটাকে দেখছে 60 অ্যাঙ্গেলে। আর একটা লোক অন্যদিকে আছে পিলারের, সে পিলারের টপটাকে দেখছে হচ্ছে এই অ্যাঙ্গেলে। তাহলে হচ্ছে এই লোকটা দেখছে হচ্ছে 60 অ্যাঙ্গেলে পিলারের টপকে, এইখানে একটা লোক আছে সে পিলারের টপটাকে দেখছে 60 অ্যাঙ্গেলে, আর এইদিকে একটা লোক আছে সে পিলারের টপটাকে দেখছে 30 অ্যাঙ্গেলে। আমাদের কোশ্চেনে বলেছে এই লোক দুটোর মধ্যে দূরত্ব বার করতে হবে। আর দেখো কোশ্চেনে কি বলে দেওয়া আছে, পিলারের হাইট বলে দেওয়া আছে। হাইট কত বলেছে, 75। তাহলে আমরা ফার্স্টেই এই হাইটটা আমাদের বলে দেওয়া আছে 75 মিটার। আমরা ফার্স্টেই ভাবছি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাকে। তোমরা আমাকে বলো যদি কোন একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয় তাহলে লম্ব আর ভূমির রেশিও কত হয়, √3:1। এখানে √3 ভ্যালু কত, 75। তাহলে 1 এর ভ্যালু কত হবে, 75/√3। যদি মুখে করতে না পারো খাতায় লিখে নাও। যদি √3 ভ্যালু 75 হয় তাহলে 1 এর ভ্যালু হবে হচ্ছে 75/√3। একটু প্র্যাকটিস হয়ে গেলে মুখে মুখে হয়ে যাবে। বা একটু সিম্পলিফাই করে দিই, ওপর নিচে √3 দিয়ে গুণ করে দিই, তাহলে নিচে চলে আসছে 3। তাহলে হচ্ছে 25√3, 75কে 3 দিয়ে ভাগ করলে 25√3। এইটুকু আমরা পেয়ে গেলাম হচ্ছে 25√3। ওকে, নেক্সট আমরা ভাববো হচ্ছে এই ব্লু কালারের ট্রায়াঙ্গেলটাকে। দেখো এই ব্লু কালারের ট্রায়াঙ্গেলটার এখানে কত বলে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 30। তাহলে 30 হলে এই বাহুটা যদি 1 হয় এটা কত হয়, √3 হয়। দেখো সেই 1 এর ভ্যালু আমাদের 75 মিটার বলে দেওয়া আছে, তাহলে √3 ভ্যালু কত হবে, 75√3। এ তো লেখার দরকার নেই, তাও যদি তোমরা মনে হয় লিখে নিতে পারো। 1 এর ভ্যালু যদি 75 হয় তাহলে √3 ভ্যালু কত হয়, 75√3। দেখো যারা প্রথমবার করতে হয়তো একটু অসুবিধা হতে পারে একবারে লিখতে, কিন্তু একটু প্র্যাকটিস হয়ে গেলে দেখলে এই আমাদের লিখতে হয় না, এই দেখে দেখে উত্তর বলে দেওয়া যায়। তাহলে এই দূরত্বটা আমরা পেলাম হচ্ছে 75√3। তাহলে তোমরা আমাকে বলো এই দুখানা লোকের মধ্যে দূরত্ব কত হবে। এইটুকু 25√3, এইটুকু 75√3, দুটোকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করলে কি হবে দেখো, √3 কমন হয়ে গেল, 75 আর 25 যোগ করলে কত হয়, 100। মানে 25 খানা √3 আর 75 খানা √3 যোগ করলে কি হয়, 100 খানা √3 হয়ে যায়। তাহলে উত্তর হবে হচ্ছে 100√3। এখন অপশন কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে 50√3, 100, 75/√3 দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে নান অফ দিস। তাহলে উত্তর আমরা কোনটা দেব, উত্তর আমরা দেব হচ্ছে অপশন নাম্বার ডি, নান অফ দিস। এর মধ্যে একটাও হবে না। ওকে, আশা করি বোঝা গেছে কিভাবে করতে হয়। সহজ কোশ্চেন আছে একদম। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই আমরা। এই কোশ্চেনটাও খুব সুন্দর কোশ্চেন দেওয়া আছে, খুব ভালো করে দেখে নেবে। দেখো বলেছে the angle of elevation of an aeroplane from the point on the ground is 45 degree। বলছে ভূমির একটা পয়েন্ট থেকে যদি আমরা এরোপ্লেনটাকে দেখি অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। আফটার ফ্লাইং ফর 4 সেকেন্ড, 15 সেকেন্ড পরে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলছে ইফ দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাট এ হাইট অফ 2500 মিটার দেন দ্য স্পিড অফ দ্য এরোপ্লেন ইন কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের বার করতে হবে।
মানে বলছে 15 সেকেন্ডের মধ্যে ওই কি বলে এরোপ্লেনটার অ্যাঙ্গেল অফ এলিভেশন 45 থেকে 30 হয়ে যাচ্ছে, আর এরোপ্লেনটা উঠছে হচ্ছে 2500 মিটার উচ্চতায় উঠছে। তাহলে আমাদের বার করতে হবে এর এরোপ্লেনটা স্পিড বার করতে হবে ইন কিলোমিটার পার আওয়ার। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করব। ধরো এই হচ্ছে গ্রাউন্ড। ওকে, কোনো এক সময় ধরো কোনো এক সময় ধরো প্লেনটা এইখানে আছে, আর ধরো তুমি ভূমির কোনো একটা পয়েন্ট এটাকে অবজার্ভ করছো, ধরো এইখান থেকে তুমি এটাকে অবজার্ভ করছো, অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। খানিকক্ষণ পরে এই এরোপ্লেনটা এইখান থেকে মুভ করে এইখানে চলে গেল, তখন অ্যাঙ্গেল অফ এলিভেশনটা চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আর আমাদের বলে দেওয়া আছে টেম্পেলটা সরি এরোপ্লেনটা উঠছে হচ্ছে 500 মিটার উচ্চতায়। এরোপ্লেন কত মিটার উচ্চতায় উঠছে, সরি 500 না, 2500, 2500 মিটার উচ্চতায় উঠছে। ওকে, ফ্লাইটটা এখানে ছিল, 15 সেকেন্ড পরে এইখানে চলে এসছে। আর বলেছে প্রথমে অ্যাঙ্গেল অফ এলিভেশন ছিল হচ্ছে, এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে কত ডিগ্রি বলে দেওয়া আছে, 45 ডিগ্রি। পরে চেঞ্জ হয়ে কতটা হয়েছে, পরে চেঞ্জ হয়ে এইটুকু হয়েছে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলে হয়েছে, 30 ডিগ্রি হয়েছে। ওকে, আমাদের বার করতে হবে প্লেনটার স্পিড বার করতে হবে। দেখো আমরা বেগ কিভাবে নির্ণয় করি, বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, মানে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে কতটা টাইমে, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে আমরা কি পাই, আমরা পেয়ে যাই হচ্ছে স্পিড। তাহলে আমাদের দেখো বলেছে প্লেনটা এইটুকু দূরত্ব ক্রস করেছে 15 সেকেন্ডে, সময় তোমাদের অঙ্কে বলে দেওয়া আছে। আমরা যদি কোনোভাবে এই দূরত্বটা বার করে ফেলতে পারি তাহলে কিন্তু অঙ্ক আমাদের কমপ্লিট। তাহলে আমরা এই দূরত্বটা আমরা কিভাবে পাবো সেটা দেখে নিই। আমি করছি কি, এইখান থেকে এই পয়েন্ট জয়েন করিয়ে দিচ্ছি, আর একটা জয়েন করলেই হয়ে যাবে। দেখো যদি এই উচ্চতাটা 2500 হয় তাহলে এই উচ্চতাও কত হবে, 2500। ওকে, তোমরা আমাকে বলো এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটার এই পুরো অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির জন্য তিনটে বাহুর রেশিও কত হয়, এটাও 1 হলে এটাও 1 হয়। দেখো সেই 1 এর ভ্যালু 2500 বলে দেওয়া আছে, তাহলে এই 1 এর ভ্যালু কত, 2500ই হবে। তাহলে এটা কত হয়ে গেল, আমরা পেয়ে গেলাম এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম 2500 মিটার। ওকে, নেক্সট নেক্সট আমরা দেখব হচ্ছে এই রেড কালারের ট্রায়াঙ্গেলটাকে। দেখো এই রেড কালারের ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে, 30 বলে দেওয়া আছে। তাহলে এই বাহুটা এক ভাগ হলে পুরোটা কত হয়, পুরোটা হয় হচ্ছে √3 ভাগ। তাহলে এই একের মান 2500 হলে √3 কত হবে, √3 মান হবে এই পুরোটা হবে হচ্ছে 2500 √3। করার দরকার নেই, তবে আমরা দেখিয়ে দিই একবার। যদি একের মান 2500 হয়, √3 মান হয় হচ্ছে 2500 √3। ওকে, দেখো তাহলে তুমি এই পুরো দূরত্বটা পেয়ে গেছো, এই দূরত্বটা তুমি জানো, তাহলে নিশ্চয়ই খুব সহজেই এই বাকি দূরত্বটা বার করতে পারবে। সেটা কি হবে, এই 2500 √3 থেকে আমি 2500 কে বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকে, দেখো দুটোর মধ্যে 2500 কমন চলে যায়, 2500 ব্র্যাকেটে হচ্ছে √3 - 1, এই দূরত্বটা পড়ে আছে। এত মিটার গিয়েছে কতক্ষণে, এত মিটার মানে দেখো এই দূরত্বটাও যা, এই দূরত্বটাও এক্স্যাক্টলি সেম। তাহলে প্লেনটা এই দূরত্বটা মানে হচ্ছে 2500 ব্র্যাকেট √3 - 1 গিয়েছে 15 সেকেন্ডে। আমাদের বার করতে হবে প্লেনটা, সরি ট্রেন বলছি কেন, প্লেনটার স্পিড বার করতে হবে। স্পিড আমরা কিভাবে বার করি সবাই নিশ্চয়ই জানো, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাই তো।
তাহলে 2500 ব্র্যাকেটে √3 - 1 গিয়েছে হচ্ছে 15 সেকেন্ড। দেখো ডিস্টেন্সটা দেওয়া আছে হচ্ছে মিটারে আর টাইমটা দেওয়া আছে হচ্ছে সেকেন্ডে, তাহলে উত্তর বেরোবে হচ্ছে মিটার পার সেকেন্ডে, তাই তো? কিন্তু আমাদের উত্তর কিসে চেয়েছে? উত্তর চেয়েছে হচ্ছে কততে চেয়েছে? কিলোমিটার পার আওয়ার। আমরা কি জানি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করে দাও, 18/5 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 3 দিয়ে কাটলে 3 × 6 = 18 আর 3 × 5 = 15, এই 5 × 5 = 25, তার সঙ্গে এটা কেটে গেল, তাহলে হচ্ছে 100। 100কে 600 দিয়ে গুণ করলে 6 দিয়ে গুণ করলে হচ্ছে উত্তর হবে 600 ব্র্যাকেটে √3 - 1 কিলোমিটার পার আওয়ার। প্লেনটার বেগ হবে হচ্ছে 600 ব্র্যাকেটে √3 - 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার সবার নিশ্চয়ই এইটুকু। দেখো নেক্সট অঙ্ক করব। এই দুটো অঙ্ক, যে অঙ্ক দুটো আছে এই অঙ্কগুলো আমাদের করার কোনো প্রয়োজনই নেই, এটা মানে একদম মুখে মুখে দেখে অঙ্ক হয়ে যাওয়া উচিত। এই অঙ্কে আমাদের সাইন থিটা কস থিটা বা কোনো ফর্মুলা কিচ্ছু লাগবে না। বলছে এ ম্যান অফ 6 feet tall কাস্ট আ শ্যাডো 4 feet। 6 ফিট লম্বা লোক হলে তার 4 ফিট শ্যাডো পড়ে। তাহলে বলেছে at the same time when the flag pole casts shadow 50 meter long the height of the pole। বলছে যদি কোনো একটা একটা ফ্ল্যাগের একটা পোল যদি 50 শ্যাডো তৈরি করে তার হাইট কত হবে? এরকম ঐকিক নিয়ম দিয়ে আমরা করে দেবো। দেখো 4 ফিট শ্যাডো তৈরি হয়, 4 ফিট শ্যাডো তৈরি হয় যখন হাইট হয় হচ্ছে 6 ফিট। তাহলে 4 ফিট শ্যাডো তৈরি হয় যখন হাইট হয় 6 ফিট। তাহলে 1 ফিট শ্যাডো হয় যখন হাইট হয় 6/4 ফিট। আর 50 ফিট শ্যাডো হয় যখন হাইট হয় 6/4 × 50 ফিট। তাহলে দেখো কি করে দেবো আমরা, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 25, তাহলে 3 × 25 = 75। তাহলে পোলটার হাইট নিশ্চয়ই 75 ফিট, যার ফলে শ্যাডো তৈরি হলো হচ্ছে 50 ফিটের। ওকে, এরম ভাবে করতে পারি। যদি মনে করো এরম ভাবেও করবো না, আরো সহজে করতে পারো। আমাদের কি কি আছে? আমাদের দেখো দিয়ে দেওয়া আছে হচ্ছে এই পোলের হাইটটা আর শ্যাডো। পোলের হাইট যদি 6 হয়, পোলের হাইট যদি 6 হয়, শ্যাডো হয় 4, তাহলে পোলের হাইট আর শ্যাডো রেশিও কত? দুটোকেই 2 দিয়ে কাটছি, দেখো 3:2। এক্ষেত্রে দেখো আমাদের বলে দেওয়া আছে শ্যাডো বলে দেওয়া আছে 50। নেক্সট এর ক্ষেত্রে এখন শ্যাডো বলে দেওয়া আছে 50 ফিট। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 25, আর 3 এর ভ্যালু কত হবে? 3 × 25 = 75 ফিট। ওকে, তাহলে উত্তর হবে হচ্ছে 75 ফিট। ওকে, আশা করি ক্লিয়ার আমাদের এইটুকু। নেক্সট কোশ্চেন দেখি আমরা। এটাও দেখো সেম কোশ্চেন বলছে একটা ভার্টিক্যাল স্টিক যেটা হচ্ছে 12 সেন্টিমিটার লং, তার শ্যাডো হয় হচ্ছে 8 ফিট। তাহলে দেখো পোল আর শ্যাডো, দেখো পোলটা যদি হয় 12 মিটারের, শ্যাডো হয় হচ্ছে 4 মিটারের, তাহলে এদের রেশিও কত? 4 দিয়ে কাটলে 3:1, ওইটা 8 ছিল তো, তাহলে 3:2। আমাদের নেক্সট কি বলছে দ্য সেম টাইম টাওয়ার কাস্ট শ্যাডো 40, টাওয়ার যে শ্যাডো হচ্ছে 40 মিটার। তাহলে এবার নেক্সট সে টাওয়ারের শ্যাডোটা কত বলে দেওয়া আছে? 40 মিটার। আমাদের চেয়েছে টাওয়ারটার হাইট, তাহলে 1 এর ভ্যালু বার করে ফেলো 20, আর 3 এর ভ্যালু বার করে ফেলো, 3 × 20 = 60 ফিট, মিটার। তাহলে হাইট কত হবে? হাইট হবে হচ্ছে কি বলে, টাওয়ারটার হাইট হবে হচ্ছে 60 মিটার। ওকে, আশা করি ক্লিয়ার বন্ধুরা। দেখো প্রত্যেককেই বলছি, দেখো ভিএসসির ইউটিউব চ্যানেলে আমরা একটা রেলওয়ে স্পেশাল সিরিজ করছি। এখানে আমরা কি করছি? মূলত রেলওয়ে পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট টপিক তার এবং কনসেপ্ট আলোচনা করছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা তার করসপন্ডিং প্রবলেমগুলো আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিএসসি চ্যানেল যুক্ত থেকো,
এবং তাহলে সমস্ত ক্লাসের লাইভ আপডেট পেয়ে যাবে। এখানে শুধুমাত্র রেলওয়ে নয়, পাশাপাশি এসএসসি পিএসসি ক্লাসগুলোও হয় এবং সমস্ত ক্লাসের লাইভ আপডেট তোমরা পেয়ে যাবে হচ্ছে ভিএসসির ইউটিউব প্ল্যাটফর্মে। তাই জন্য তোমরা নিশ্চয়ই ভিএসসির ইউটিউব চ্যানেলের সঙ্গে সহায় থাকবে এবং চ্যানেলটা জয়েন করে যাবে, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। আর প্রত্যেককেই বলবো, তোমাদের ফিডব্যাক আমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক অবশ্যই কমেন্টসে রেখে যাবে এবং যদি ক্লাসটা প্রয়োজনীয় মনে হয় এবং ভালো মনে হয় তা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।